আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি অনেক অনেক ভালো আছি। আমরা এখন মির্জাপুর ক্যাট ক্লোজ থেকে যাইতেছি বসুন্ধরা। এখানে গাড়ি সকালে পাই না, এখানে তাই চান্দরা গাড়ি তুলতে হবে। দেখতে দেখতে গাড়িটা এসে বললাম, তার সাথে সাথে মামা এমন টান দিছে, একটা টানি কালীকট এসে পড়েছি। কালীকট নিউ মার্কেট, এটা হয়ে গেলে আমাদের আর বসুন্ধরা যমুনা ফিউচার পার্কে আর যেতে হবে না। এটা হয়ে গেলেই আমাদের আর এত দূর কষ্ট করে যেতে হবে না। গাড়ি এই জায়গায় ব্রেক দিছিল, আবার দেখতে দেখতে গাড়িটা আবার ছেড়ে দিল। এটা হলো চান্দরা ফিলেবার, এমন কেউ না এটা চিনে না। একটু বৃষ্টি ছিল তাই ক্যামেরা পানি পড়ে গেছিল, তাই ফোনটা ভিতরে নিলাম। ভিতরে নিয়ে ভাব নিলাম, এবার একটু তোমাদের সামনে আসলাম, বসে রইলাম, চুল একটু ঠিক করলাম। এখন দেখতে দেখতে আমরা চান্দরা এসে বসি। চান্দরা দাঁড়িয়ে রয়েছি বাসের জন্য। এখান থেকে ডাইরেক্ট এয়ারপোর্টে যাবো। এয়ারপোর্টে বাসের জন্য বসে রয়েছি। দেখতে দেখতে বাস একটা পেয়ে গেলাম অনেকক্ষণ পরে। মামার বললাম, মামার সিট কোথায়? বললো সবার পিছনে যাও। পরে সিট খুঁজতে 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 যেখানে দেখি আমাদের পিছনে সিট দিয়ে দিচ্ছে। বললো পিছনে সিট ছাড়া মামার সিট হবে না। তো কি করার আছে, পিছনে যাই বসলাম। কিছু তো করার নাই, যেতে হবে আমাদের পিছনে। সামনে গো আরামসে বসলাম। এখন একটু ভাবলাম দেখা হয় যে আমি দেখতেছি, তোমাদের একটু দেখাবেন জন্য একটু ক্যামেরাটা করে এলাম, তোমরা একটু দেখাও। আমাদের বাসটা এখন ছেড়ে দিচ্ছে, এখন আমরা যেতেছি, রওনা দিলাম। এখন ডাইরেক্ট এয়ারপোর্টে ওইখানে নামবো, তারপরে ওইখান থেকে আবার একটা বাস উঠতে হবে। খালি ওইখানে বাইপালদের জাম দেখে এই কারণে এইখান দিয়ে আসা মূল উদ্দেশ্য। কিন্তু একটু ঘোরা হয়েছে, অনেক গাড়ি পাল্টানো, এই সমস্যাটা জানি করিনি। আকাশে যে ওয়েদার, বাইরে একটু বৃষ্টি পড়ছে, এই ওয়েদারে যার বউ আছে তারা সবাই করে। আর আমার বউ না, তাই আমি রওনা দিয়েছি বসুন্ধরা যাওয়ার উদ্দেশ্যে। যাওয়ার সাথে সাথে রাস্তায় এমন একটা জিনিস চোখে পড়লো, যা বিরোধ না করলেই নয়, তাই তোমাদের সাথে দেখে দিলাম। এখানকার মানুষের বুকের পাটা আছে বলতে হবে, সাধারণ মানুষ না। নইলে এইরকম রাস্তা, ওপেন রাস্তা জয় বাংলা লিখে দিচ্ছে সাধারণ মানুষ। এখানে জায়গাটা আমি ভালো, তোমরা কি চিনে থাকলে কমেন্ট করে জানিও। তারপরে এই মামাই আসলো, মামা এসে বললো, আমরা দিই মামা, এটা আমরা খাও। আমি বললাম, মামা টাকা ছাড়া দেন যায় না? সে বললো, না মামা টাকা ছাড়া কেমনি হয়? আমি মামা টাকা তোমাকে দিব, সমস্যা নেই, দাও। এয়ারপোর্টে এখানে এসে পড়ছে। এখন আমার ঘুম আসছিল, তাই একটু পানি নিলাম, পানি নিয়ে মুখ ধুলাম, পানি ফানি খাইলাম। তারপরে এখান থেকে আবার রওনা দিব। আমরা হাঁটতে হাঁটতে খুশি দূর হাঁটতে দিতে হবে, 2-4-5 মিনিট হাঁটতে হবে। ওইখান থেকে আবার উঠতে হবে ইমন বাস, ভিআইপি বাস থেকে উঠতে হবে। ওইখান থেকে যেতে হবে ফার্ম গেট, ইমন ভিআইপি বাস। ওই বাসটা আপনাদের আমি দেখাইলাম না কেন, ভিআইপি ইমন ভিআইপি বাস থেকে নামার পর দেখি এইগুলা দেখতে অনেক সুন্দর লাগছিল। মামার কি বললাম, মামা কয় টাকা করে? আমার বললো, মামা 2 টাকা পিস এইগুলা। আমি বললাম সবগুলা দেন, 50 টাকা মিলিয়ে দেন সবগুলা। মামা দিতাছে, দেখি একটু খাইতে কিরকম লাগে। ইউনিক ইউনিক দেখতে, অনেক সুন্দর দেখাচ্ছিল, দেখতে অনেক সুন্দর। পরে আমি ট্রাই করলাম। আমরা 2জন লোক আসলাম, অনেকটি দিছিল 50 টাকা, জানি না কেন এত দিল, বুঝলাম না, হিসাবে একটু বেশি দিছিল। যাই হোক, পরে খাইতে ট্রাই করলাম। ট্রাই করে একটা খেলে বুঝতেছি না, পরে যাই হোক একটা খাইতেছি, আর ভিন্ন ভিন্ন মজা পাইতাছি। খাবারটা অনেক মজা ছিল। তারপর এখান থেকে রিস্কালে মামার বললাম, মামা বসুন্ধরা শপিং মলে যাবো। পরে বললো ঠিক আছে। পরে আমি ঢালনাটা নামে দিতে বললাম, আমি পারলাম না, পরে সেই নামে দিল। পরে এখান থেকে আমরা এখন বসুন্ধরা শপিং কমপ্লেক্সে যাবো, রওনা দিলাম। পরে একটু ভাব নিলাম, চশমা বললাম, সানগ্লাস পরে একটু ভাবটা নিলাম, আমি বসুন্ধরা যাবো। যাই হোক যাচ্ছি এখন। তারপর দেখতে দেখতে বসুন্ধরা শপিং কমপ্লেক্সে এসে পড়লাম। যখন লিফট উঠতেছি, যে আমাকে নিজে